যেন সময় থমকে গেছে, যে দেওয়ালগুলো এক সময় ছিল ক্ষমতার প্রতীক, আজ তা নিঃশব্দে ইতিহাসের সাক্ষী। বলছি দিনাজপুরের বিরামপুরের রক্ষণীকান্ত জমিদার বাড়ির কথা। শত বছরের পুরনো এই অট্টালিকা এখন জমিদারি যুগের উত্থান পতনের গল্প শোনায়। অষ্টাদশ শতকের শুরুতে ফুলবাড়ি জমিদারের পক্ষে খাজনা আদায় করতেন রাজকুমার সরকার। সততা ও দক্ষতায় মুগ্ধ হয়ে জমিদার তার বোনকে বিয়ে দেন রাজকুমারের সঙ্গে এবং 650 বিঘা জমি উপহার দেন। সেই জমিতেই সূচনা হয় আজকের রক্ষণীকান্ত জমিদার বাড়ি। তখন জমিদারি মানে শুধু অর্থ নয়, সম্মান আর শক্তির প্রতীক। রাজকুমার ধীরে ধীরে গড়ে তোলেন এক সুদৃশ্য অট্টালিকা। প্রতাপশালী সাঁওতাল রঘু হাসদার সঙ্গে সংঘর্ষে জয়ী হন তিনি, আর জমি দখল করেন। এই অট্টালিকা হয়ে ওঠে উত্তরবঙ্গের জমিদারি প্রশাসনের প্রাণকেন্দ্র। রাজকুমারের দুই পুত্র রতন কুমার ও রক্ষণীকান্ত কুমার। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাস, মাত্র 16 বছর বয়সে পুকুরে ডুবে মারা যায় বড় ছেলে রতন কুমার। শোকে ভেঙে পড়েন রাজকুমার এবং অল্প কিছুদিনের মধ্যেই মৃত্যুবরণ করেন। তখন জমিদারি পূর্ণ দায়িত্ব পড়ে যায় রক্ষণীকান্ত কুমারের হাতে। 18 থেকে 19 শতকের জমিদারি এই বাড়ি থেকে নিয়ন্ত্রিত হতো। বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ, ফুলবাড়ির বিস্তীর্ণ এলাকা। কৃষকরা আসতো এই বাড়ির উঠানে খাজনা দিতে। চারপাশে ছিল 1200 বিঘা জমি, বনজ ফলস বাগান এবং বড় পুকুর। ইউরোপীয় নকশায় তৈরি এই অট্টালিকা জমিদারি গৌরবের উজ্জ্বল সাক্ষ্য। রক্ষণীকান্ত শুধু জমিদার ছিলেন না, তিনি সমাজের নেতৃত্ব দিতেন। দরিদ্র কৃষকদের সহায়তা, স্থানীয় উন্নয়ন আর ধর্মীয় অনুষ্ঠান সবকিছুর কেন্দ্রবিন্দু ছিল এই জমিদার বাড়ি। এটাই সেই রক্ষণীকান্ত জমিদার বাড়ি। সেই জমিদার বাড়িতে উঠতেছি, একটু দেখেন, একটু ভয় ভয় লাগতেছে। সেই পরিত্যক্ত অবস্থা এখনো পড়ে আছে। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় জমিদার পরিবার এই স্থান ত্যাগ করে। যুদ্ধ পরবর্তী সময়ে জমিদারি ব্যবস্থা ভেঙে পড়ে, কিন্তু এই বাড়ি থেকে যায় যেন সময়ের এক নিঃশব্দ সাক্ষী। প্রাচীন ইটের গাঁথুনি, উঁচু খিলান, মোটা প্রাচীর, অলঙ্কৃত জানালার নকশা প্রতিটি কোণায় বলে দেয় তখনকার স্থাপত্য শৈলীর ঐশ্বর্য। স্থানীয়দের মুখে শোনা যায় নানা লোককাহিনী। কারো মতে এই বাড়ির পুকুরে লুকিয়ে আছে সোনা রূপা গুপ্তধন। কেউ বলে রাতের অন্ধকারে এখানে শোনা যায় পুরনো দিনের গানের সুর। দেশের যে কোনো প্রান্ত হতে এই জমিদার বাড়িতে আসতে চাইলে প্রথমে বিরামপুর রেল স্টেশনে আসতে হবে। সেখান থেকে অটো বা সিএনজি করে খুব সহজেই রক্ষণীকান্ত জমিদার বাড়িতে পৌঁছাতে পারবেন। ফুলবাড়ি বিরামপুর সড়কের জয়নগর বাজার থেকে পূর্বে রতনপুর বাজার, সেখান থেকে উত্তর দিকে গেলেই অট্টালিকাটি আপনার চোখে ধরা পড়বে। কালের আঘাতে আজ ভগ্নপ্রায় এই জমিদার বাড়ি, অথচ এক সময় এখান থেকেই শাসিত হতো বিশাল এলাকা। আমাদের ইতিহাস, ঐতিহ্য ও স্থাপত্য রক্ষায় এই ধ্বংসপ্রায় নিদর্শনগুলো সংরক্ষণ করা জরুরি। দিনাজপুরের বিরামপুরে এই জমিদার বাড়ি শুধু ইট পাথরের কাঠামো নয়, এটা আমাদের অতীতের গল্প, সংগ্রামের ইতিহাস। আসুন এই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরি।